শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। অনেক বেলাই হয়ে গেছে, কারণ আজকে উঠেছি অনেক তাড়াতাড়ি। উঠেই আগে দোকানের কিছু কাজ ছিল, সেগুলো করলাম। আর কালকের দোকানের হিসাবটা কমপ্লিট করতে পারিনি, সেটা আজকে সকালবেলায় উঠেই কমপ্লিট করলাম। তা যার জন্য দেরি হয়ে গেল। আর আজকে বাজারে যাব, বেরিয়ে গেছি বাজারে। কিন্তু বাজারে যাওয়ার আগে চুমকি আবার একটা ব্যাগ ধরিয়ে দিল, সেটা ওদের বাড়িতে দিয়ে আসতে হবে। ও বাড়িতে এই রাস্তা দিয়েই যাবো। ও বাড়িতে যাব, গিয়ে ব্যাগটা দিয়ে তারপরে বাজারের দিকে বেরোবো। বাজারে যাব, গিয়ে দেখি কি পাওয়া যায় এখন। আবার আজকে চুমকি স্কুল আছে, সুতরাং তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি ফিরতে হবে। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ওয়েদারের কথা কি বলবো, গতকালের যেরকম ওয়েদার ছিল আজও সেরকম ওয়েদার, মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি, কিন্তু একটা ব্যবসা গরম আছে। তো যাই হোক, চলুন যাই এখন বাজারে। চুমকিদের বাড়িতে আসলাম। ব্যাগটা দিয়ে চলে যাবো। যাচ্ছি। আর কবে বলবে তাহলে যাবেন, যে আর ঘুরে আসবেন? আর বাবা চলে গেছে বাজারে? ঠিক আছে, ঠিক আছে, না হলে আমাদের কাছে বলবেন, আমাদের কাছে নিয়ে নেবেন, পরে দিয়ে দেবেন। তো চলে যাচ্ছি। দুটোই? হ্যাঁ, ঠিক আছে, রাখ। কটা দিচ্ছিস? কতগুলো দিচ্ছিস? কেজি খানে? হ্যাঁ, ভালো হবে তো? আর শুধু ডিম না, ভালো হবে তো? নেবো না আমি, না অন্য বেগুন নেবো, দামি বেগুন নেবো না। না না না, 40 টাকা হবে না? হবে না, তাই বেশি বলছি। বেশি 100 টাকা দিয়েছি, 80 টাকা ফেরত দিতে পারে না। কে? দোকানে বলে কতটা দিচ্ছি? কত দিস না? 100 দে, 100 এখন লঙ্কা পচে যায়। হ্যাঁ, না আসুদার দোকানের মিষ্টি নিতে আসলাম। বাজার হয়ে গেছে, বাজার নিয়ে চলে আসলাম। অনেক দেরি হয়ে গেছে, মাছ কিনেছি, মাছ কাটিয়ে নিয়ে আসতে হলো, অনেক দেরি হয়ে গেছে। দেখি তাড়াহুড়ো করে কি হয়। আজকের বাজারই সবজি বাজার আর মুদিখানার বাজার মেনলি, আর বিশেষ কিছু বাজার ছিল না। এই মাগুর বার করে ফ্রিজ থেকে বরফ ছাড়ানো হয়ে গেছে। মাগুর মাছটা রান্না করব, কিন্তু শ্রেয়াংশ শুনছে না। ওর বাবা এই ইলিশ মাছ এনেছে, ও মাগুর মাছ ঢুকিয়ে রাখছে। ও তো বলতে পারে না, মানে মাছ ফ্রিজে ঢুকিয়ে রাখছে মানে ওটাও এখন খাবে না, ওটা খাবে না। ইলিশ মাছ রান্না করতে হবে। রোজ রোজ ইলিশ মাছ খায় শ্রেয়াংশ? ও শ্রেয়াংশ, রোজ রোজ ইলিশ মাছ খায়? বলো, আজকে মাগুর মাছ খাও। মাগুর খাবে না? মাগুর মাছ খাবে না? মাগুর মাছ খাবে না? কি হলো? রোজ রোজ ইলিশ মাছ খেলে শরীর খারাপ করবে না? মাগুর মাছ নিয়ে এবারে ফ্রিজে ঢুকিয়ে রাখছে, মানে ও তো বলতে পারে না, মানে এভাবে বুঝে নিতে হবে যে ও এই মাছটা খাওয়ার ওর ইচ্ছে নেই। ট্যাংরা মাছও এনেছে, ছোট ছোট ট্যাংরা, বৌদি কাটছিল, এই দিয়ে গেল। এবার ধোবো, ধুয়ে আবার নুন মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। নমস্কার। বলো তোমরা, বলো তোমরা সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। হ্যাঁ, সবাইকে টাটা করে দাও তো। এবার পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। এই যে দোকানের কাজ ছিল সেগুলো সারলাম,
সেটা এখন এই চা খেতে বসেছি, আর শ্রিয়াংশ বাবু এখনো পর্যন্ত চলছে তার লঙ্কা গুছানো। সব গুছিয়েছিস? কই দেখি দেখি দেখি, কই দেখি, সব তুলেছিস? দেখি দেখি, দেখাও দেখাও। এই যে শ্রিয়াংশ, যাও ফ্রিজে রেখে দেবে, ফ্রিজে রাখবে। বেরিয়ে পড়লাম, চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাব। একটু ভালো রোদ উঠেছে, এসে ছাদের কাজটা করব। ছাদের কাজ এখনও করতে পারিনি, দোকানের চাপ ছিল, সেসব কাজগুলো মিটালাম। চুমকিকে আগে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে, আর শ্রিয়াংশ তো থাকছেই বাড়িতে। চুমকি বেরিয়ে পড়েছে, না তোমার ফোন। চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম। শ্রিয়াংশ একা চিল্লাচ্ছে তো দেখছি, মনে হচ্ছে বাথরুমে বাবু। আর ওই যে বাথরুমের মধ্যে ঢুকে চিল্লাচ্ছে। এই যে স্কুল থেকে এসে শ্রিয়াংশকে টিফিন করালাম, করিয়ে দোকানে কিছু কাজ ছিল সেগুলোকে সারলাম। সারার পর এখন আমি একটু টিফিন নিয়ে বসেছি। টিফিনটা করে নিই, আবার দোকান থেকে ফোন এসে গেছে, দেখি দোকানের কাজটা সারি। পুরো ঘোর অন্ধকার হয়ে এসছে। ঘোর অন্ধকার, আর এই যে চুমকি চলে এসছে। টোটো করে চলে এসেছি, কারণ খুব বৃষ্টি হবে, প্রচন্ড মেঘ, অন্ধকার। 3:30 বাজে, আর একদম অন্ধকার হয়ে এসছে আকাশ। জামা কাপড় তোলা হয়েছে নাকি না পড়ে আছে? না না, ভিজে তো। না, যেগুলো ভিজে আছে তার, যেগুলো সকালে মেলেছি সেগুলো তুলে দিয়েছি। একটা তিতো খা, উচ্ছে ভাজা, আলু ভাজা খা। খাবি না? ও তা খাবে না, ওর জন্য এই যে বেগুন দিয়ে সেই ইলিশ, ইলিশ ছাড়া আর কোনো মাছ খাবে না। মাগুর মাছ আজকে তো সকালে করতে দিল না, ইলিশ মাছই করলাম আবার। বিকাল থেকে ওয়েদারটা খুব খারাপ ছিল, সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয়েছে। আর শ্রিয়াংশ তো জেদ করছে, ও এখন যাবে একটু বাজারে। বাজারে? আচ্ছা, এখনও একটু বাজারে যাবে, তাই ওকে একটু বাজার থেকে ঘুরিয়ে আনি। বৃষ্টি এখন পড়ছে না অবশ্য, ওকে একটু বাজার থেকে ঘুরিয়ে আনি। তাই তো, ও বাজারে যাওয়া মানে একটু রোল ফোল খাবে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাবে না। এদিকে তাকাও, আমার দিকে তাকাও, তাকাও। কোল্ড ড্রিঙ্কস খাবে না, তাই তো? হ্যাঁ, বাজারে যাবো, চলো। শ্রিয়াংশের রোল হচ্ছে, শ্রিয়াংশ রোল খাবে। বসো, যে শ্রিয়াংশের রোল হচ্ছে। হ্যাঁ, ওই ওরকম একটু কিছু কাগজ ছাড়িয়েছ। এই যে শ্রিয়াংশ বাবু চলে এসছে রোজের মতন, ও আবার রোল কিনেছে, ঘুরে ঘুরে একটু রোল খাবে। বাবু রোল খাওয়া চাই। ঘড়িতে পুরো 11টা বাজে, স্নান করে উঠলাম। আর আজকের ব্লগটা ছাড়তে দেরি হয়েছে, প্রায় 7:30-8টার দিকে ছেড়েছি। তার কারণ ছিল, সেটা হচ্ছে যে আজকে দুপুর থেকে হঠাৎ শরীরটা প্রচণ্ড ছেড়ে দিয়েছিল, নাক মুখ সব জ্বালা করছিল, আর নাক থেকে কন্টিনিউ জল পড়ছে, জ্বর জ্বর ভাব ছিল। শ্রিয়াংশেরও শরীরটা কদিন ধরে খারাপ, আর চুমকির তো শরীর খারাপ আছেই। সে যাই হোক, ওই জন্য কিছু ভালো লাগছিল না, একটু শুয়েছিলাম। তারপরে অনেকক্ষণ পর বিকালের দিকে, সন্ধ্যের দিকে একটু উঠলাম, উঠে দোকানে কাজ টাজ করলাম। করার পর চিন্তা করলাম যে যদি শুয়ে থাকি কি বসে থাকি তাহলে আরও জাপটে ধরবে। যাই হোক, ওষুধ এখনও খাইনি। তারপরে আস্তে আস্তে ঘরের যেটুকুনি কাজকর্ম ছিল টুকটাক করলাম। করার পর এখন শ্রিয়াংশ স্নান হয়ে গেছে। শ্রিয়াংশের এই যে শ্রিয়াংশ স্নান টান করে ও একটু ফিট হয়েছে, কারণ ও ওরকম হয়েছিল, নাক টানছিল। স্নান করার পর দেখলাম একটু ফিট হয়েছে, আমিও স্নান করার পর একটু শরীরটা একটু ফিট হলো। তো যাই হোক, যতই রাত হোক, রাত্রেবেলা স্নান না করলে ভালো লাগে না। তো যাই হোক, স্নান টান করলাম, করে এবার একটু বসবো, একটু এডিটিংটা নিয়ে বসবো, যতটা এগিয়ে রাখতে পারি। আর চুমকি ডিনারের প্রিপারেশন করছে, ডিনার হয়ে গেলে ও ডাকলে দেখা হচ্ছে ডিনারের টেবিলে। বসেছে ওরা, শ্রেয়াংসের জন্য বেগুন ভাজা করতে হলো, আবার খাবে না, তরকারি খাবে না, পটল আলু দিয়ে তরকারি। যাক, সবাইকে
শুভ রাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সবাইকে আবারও শুভরাত্রি, টাটা।